আগরতলা শহরে বাড়ছে চুরির ঘটনা। এর মধ্যে গত 6 আগস্ট রাজধানীর জ্যাকসন এলাকার একটি ওয়ার্ড অফিসে থাবা বসায় চোরের দল। পরবর্তী সময় পূর্ব আগরতলা থানায় মামলা হওয়ার পর পুলিশ তদন্তে নেমে একটি কমিটি গঠন করে পূর্বে একটি চুরির ঘটনায় জড়িত সুনীল দেববর্মা নামে একজনকে মহারাজগঞ্জ বাজার থেকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে এই চুরির ঘটনার হদিশ পাওয়া যায়। তারপর তার কাছ থেকে জেনারেটর, বৈদ্যুতিক পাখা এবং মোটর সহ বিভিন্ন চুরি যাওয়া সামগ্রী উদ্ধার করে। তারপর পুলিশ 6 জন চোরকে জালে তুলতে সক্ষম হয়। তারপর তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে আরও জানা যায় গত কয়েকদিন আগে চন্দ্রপুর এক কালীবাড়ি থেকে চুরির ঘটনায় জড়িত তারা। তাদের জিজ্ঞাসাবাদ করে বাকি অভিজিৎ দেবনাথ ও সঞ্জয় রায় নামে আরও 2 জনকে জালে তুলে পুলিশ উদ্ধার করেছে স্বর্ণালঙ্কার বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক। চুরির ঘটনা গত 6 তারিখে জ্যাকসন গেটের যে ওয়ার্ড অফিস আছে, ওয়ার্ড অফিস থেকে চুরি হয়। সেখান থেকে মোটর থেকে শুরু করে সব কিছুই চোররা, আপনারা যেগুলি দেখলেন, চোরেরা নিয়ে চলে আসে। পরবর্তী সময় একটা স্পেসিফিক অভিযোগের মূলে আমরা একটা কেস নেওয়ার পর একটা টিম তৈরি করে দেওয়া হয় আন্ডার দ্য লিডারশিপ অফ ওসি ইস্ট রানা চ্যাটার্জি। তো এতে আমরা কি করি, আগের চুরির যে ঘটনাগুলি ঘটেছে ওখান থেকে আমরা মানে ইন্টারোগেশনে অনেকগুলি নাম আমাদের কাছে থাকে, সেগুলির মানে আমরা অ্যানালাইসিস করে আমরা একজনকে টার্গেট করি। তার নাম হচ্ছে সুনীল দেববর্মা। ওকে আমরা এমজি বাজার থেকে অ্যারেস্ট করতে পারি। এমজি বাজার থেকে অ্যারেস্ট করার পর ওকে জিজ্ঞাসাবাদ করে আমরা এই চুরির মালের সমস্ত কিছু হদিশ পাই এবং ওর থেকেই মোটামুটি এই জেনারেটর, মোটর যা আছে এগুলি সব উদ্ধার হয়। এবং তার বক্তব্য অনুযায়ী তার যে টোটাল গ্যাং আছে সেই গ্যাং থেকে আমরা টোটাল 6 জন অ্যারেস্ট হয় এই চুরির ঘটনা। তো এদেরকে আমরা যখন পুরো গ্যাংটাকে যখন জিজ্ঞাসাবাদ করে শহরের বিভিন্ন এলাকায় বিভিন্ন মন্দিরগুলিতে যে চুরি হচ্ছে সেগুলি খোঁজখবর নেওয়া শুরু করি। কেননা কিছুদিন পূর্বে চন্দ্রপুর একটা কালী মন্দিরে সেখানে একটা চুরি হয়ে মার গলার এই সোনার চেন চুরি হয়েছিল। তো জিজ্ঞাসাবাদ করার পর ওরা সেটাও ডিসকাস করে এবং ওদের বক্তব্য অনুযায়ী আমরা অভিজিৎ দেবনাথ এবং সঞ্জয় রায় নামে 2 জনকে অ্যারেস্ট করি, যাদের কাছ থেকে ওই সোনার চেনটি উদ্ধার করা হয়, যেটা ওরা মানে ছিঁড়ে 2 টুকরো করে ভাগ করে নিয়ে গিয়েছিল। সোনার চেনও উদ্ধার করা হয়। তো এদেরকে আজকে কোর্টে পাঠানো হবে, রিমান্ড আনা হবে এবং জিজ্ঞাসাবাদ করে দেখা হবে অন্যান্য কোনো কেসে ওরা জড়িত আছে কিনা। যে 15-20 দিনের মধ্যে আরও বেশ কয়েকটা চুরির কেস আপনাদের থানায় মানে লিপিবদ্ধ হয়েছে, ওইগুলা কি কোনো কিছু? না, এর মধ্যে তো কোনো চুরির ঘটনা লিপিবদ্ধ হয়নি। একটা মাত্র চুরির ঘটনা যেটা হয়েছে সেটা নিয়ে আমরা ডিটেকশন করলাম। এর আগে যেগুলি হয়েছে তার অলমোস্ট 90% কেস আমরা ডিটেকশন আছে, রিকভারি আছে। এই মাসে 6 তারিখে। আচ্ছা স্যার, দেখা যাচ্ছে যে রাজ্যে সোমবার যে গত নিরাপত্তা নয়, রাত্রেবেলা ঘুরতে পুলিশের টহলদার নিয়ে একটা প্রশ্ন উঠছে সব জায়গায়, ঠিক আছে, যে রাত্রেবেলা পুলিশের টহলদারের একটু এখন কম দেখা যাচ্ছে। এখন তার মধ্যে আবার পূজা, কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, অ্যাকচুয়ালি ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।